অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না। তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো। এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যে রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব আজীব, তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দিই। তারপরও যদি আমার জাতি বসত, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে? এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো? এরকম কাছে হব তো হব কবে? এরকম নিরিবিরি হব তো হব কবে? এরকম পরিবেশ হবে তো হবে আর কবে? এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে? এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন। নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই। কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন। উম্মতকে বলেন না আরশে যায়া। ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন? বলেন, যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। কিছু না করতো এই উম্মত ৫ ওয়াক্ত নামাজই পড়তো। এই উম্মত কিছু না করতো, ৪ মাস গুনাহ না করতো। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম। এই ৪ মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না। ৪ মাস যদি গুনাহ না করতো, 11 মাস যদি যা খুশি তা করতো, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ 5 রাত্র দিয়া দিত, বেজর 5 রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর 5 রাত্র তো আল্লাহকে দেন। সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কতটুকু করলাম? আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব, কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না। নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে, কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবন ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল। ও মানুষ, সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি, ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি। তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না। আজকে আমাদের জীবনটা
একা একই না, ব্যাচেলার বেশি দিন থাকা যায় না, বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয়। চিরকুমার শব্দ একটা বাংলায় আছে, কিন্তু এই চিরকুমার বলে আর কি, কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না, শুধু বলে চিরকুমার। মানুষ অনেকজনে কয় মালপত্রই নেই, চিরকুমার থাকবে না তো থাকবে কি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তো চিরকুমার শব্দ যদিও থাকে, কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না। মানুষের জন্য জীবনে দুটা পার্ট থাকে, নারীও থাকে, পুরুষও থাকে। দুটা পার্টি মানুষের, মানুষ, আমরা মানুষ, আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবনটা, এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন। বুঝাইতে পারলাম? দিনের পরিবেশ কেন? এই ছোট্ট জীবনটাই কিসে থাকার জন্য? সুখে থাকার জন্য। আমরা কিন্তু সারাদিন দৌড়াই সুখ। আচ্ছা, এখন আমাদের কাছে যে সুখ আছে, আমি একটা সুখের কাহিনী উঠাইয়া ধরতেছি। এখন আপনাদের কাছে বিচার রাখবো কি আমরা সুখী না তারা সুখী। আগে আমি কাহিনী তুলে ধরি। 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে একটু চাবায়া পানি পান করবে। 4র্থ দিন ঘরের অভিভাবক যাইতেছেন তো বলতেছেন দোয়া করো আজকে যেন কিছু জুটে। সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, কিন্তু ঘরের মানুষটা শুধু বারবার তাকায় দেখতেছে কখন আসবে, কখন আসবে, কখন আসবে। কেননা বাচ্চাগুলার চিৎকার আর দিলে মানতেছে না, কানে বারবার বাচ্চাদের চিৎকার আসতেছে খিদার। সন্ধ্যা যখন ঘনায় গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরের মানুষটা যখন ফিরতে ছিল, পর্দা উঠে দেখে আসতেছে, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। চেহারাটা মলিন, হাত দুইটা, আরে বোঝেন আমার কথা? চেহারাটা মলিন, হাত দুইটা খালি। যখন একবারে কাছে চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। এইবার মনে হয় নামটা চিনছেন। আওয়াজ দিছে কি? আলী। চোখে চোখ পড়ছে, জিজ্ঞাসা করছে চেহারাটা আলী, চেহারা মলিন কেন? তো হাত উঠে দেখাইছে ফাতেমা মা ওয়াজাদনা শাই, কিছু পাই নাই, আজকেও ক্ষুধার্ত থাকতে হবে। তো ঘরের মানুষটা চিৎকার দিতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আল্লাহ আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন তো মলিন। বলেন তারা সুখী না আমরা সুখী? আমরা সুখী? কি আমাদের বাংলাদেশে কোন পরিবার এরকম একটা চিত্র তুলে ধরতে পারবে? আগেরটা শুনেন আরো আজীব লাগবে। বলতেছে আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসবে তো দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি দেখতেছি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত স্বামীকে স্বাগত জানাইতেছে। মন জিততে হবে, স্বামী যেন না বুঝতে পারে যে আমি ব্যথিত হয়েছি। তো মুস্কি মুস্কি হাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি আর পারি না, পারলাম না। কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া দেখ। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায়ও ঘরে ঢুকলাম আর তুই মুস্কি মুস্কি হাসিস। তো বলতেছে আলী আগেরটা শোনাবো, তুমি শুনাইছো আমিও একটা শোনাবো। তো বলছে আলী তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও তো হাজিনতু ওয়া তাশাওয়াকতু, তুমি যখন বাহির হয়ে যাও তো আমার চেহারাটা মলিন হয়ে যায়,
আলী আমি সারাদিন তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে কখন আসবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা এই জন্যই কি এক টোকায় দরজা খুলে দিস? তো বলছে, আলী ঠিক বলছিস, তুই আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এক টোকায় খুলে দিতে পারি। তো বলছে, ফাতেমা এটা শিখলি করতে কা? আব্বা প্রথম দিনই বলে দিছে, ফাতেমা 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 ফাতেমা। আলী সারাদিন পরিশ্রম করে আসবে, তোদের জন্যই জোগাড় করার জন্য সকালে বাহির হবে আলী। আলীও আমার কলিজার টুকরা। ফাতেমা আলী যেন দরজা খটখটাইতে না হয়, এক টোকায় যেন খুলে দিতে পারিস। ওই দিন থেকে আলী দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, এক টোকায় যেন খুলে দিতে পারি। ও যাত্রাবাড়ির আর কাজলার মানুষ, আল্লাহ দিন দিছেন এই ছোট্ট জীবনটায় নারী পুরুষ সুখে থাকা, দিনের ভিতরেই সুখ। সময় আমার হাতে নাই, নাহলে হাজারো কাহিনী আমার সাথে ঘটা আপনাদেরকে আমি শুনাইতে পারি। হায় হায় ডেকি বলে আকাশে গেলেও বাড়া বাদে দান বাদে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে, ঠিক না? আমরা যেখানেই যেই মানুষ পানি পড়া নিতে আসে, সেটা আমেরিকা হোক আর কানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর উন্নত বিশ্ব হোক, তখন জিগাই পানি পড়া দিয়া করবেন তো করবেন কি? হাজারো মানুষের চোখের পানি এইখানে ছবি সহ সেভ করা আছে। যদি পেন ড্রাইভের মতো খোলা যেত তাহলে ওয়াজের দরকার ছিল না, বড় একটা স্ক্রিন লাগায়া দিতাম, যেটাকে কি বলে প্রজেক্টর লাগায়া দিতাম, আর কম্পিউটারে ঢুকায়া দিতাম, আর আপনারা দেখতে থাকতেন আর কাঁদতে থাকতেন। আমিও কাঁদছি, আপনারাও কাঁদতে থাকতেন যে আমেরিকার মতো জায়গায় থাইকা তুমি এত দুঃখী। এইখানে তো মানুষ মনে করে সবাই সুখী, এখন তো দেখি তোমরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি দুঃখী, আমরা এর চেয়ে বেশি সুখী। ওই সময় ওই কথা মনে ওঠে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আইনা আবনা আদ-দুনিয়া মিন হাদিহিল লাদ্দা। আরে আমাদের এই জীবনের সুখের থেকে রাজা বাদশার সন্তানরা কোথায়? আমরা যে সুখী, দিন দিছেন সুখে থাকা। এই জন্য সম্মিলিত জীবন, নারী পুরুষ সম্মিলিত জীবন, বরং এখন নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এই জন্য সম্মিলিত জীবনে যদি দিন না আসে তাহলে লাইফ তো হবে কিন্তু হ্যাপি হবে না। আজকে আমাদের ঘরে সুখের সমস্ত উপকরণ আছে। শীতের দিন যাত্রাবাড়ি নিয়া কাজলা নিয়া অধিকাংশ ঘরে পাওয়া যাবে, যাদের ঘরের ভিতরে ঠান্ডা পানির গিজার আছে, কিন্তু গরম পানির গিজার আছে, কিন্তু জিজ্ঞাসা করেন তুমি গরম পানি দিয়ে ডেলি গোসল করো, তোমার ভিতরে সুখ কতটুক? এটাও সুখের উপকরণ। সে বলবে আমি গোসল গরম পানি দিয়ে করি বটে, কিন্তু আমার কাছে সুখ নাই। সুখের সমস্ত উপকরণ আছে, কিন্তু আমাদের জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে পত্রিকায় কোনোদিন এই কথাগুলা উঠতো না, কোনোদিন মিডিয়ায় আসতো না। কোনোদিন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সুইডেন, সবচেয়ে উন্নত দেশ, সুইডেনের ভিতরে সরকারি কানুন আছে, আপনি সরকারিভাবে আত্মহত্যা করতে পারেন। আপনি যদি দরখাস্ত করেন, সরকার আপনার দরখাস্তকে অনুমোদন দিবে, সরকারিভাবে আপনাকে আত্মহত্যার সুযোগ দিবে। লোক আসবে, আপনি যেইভাবে চাবেন ওইভাবে আপনাকে বিদায় করে দিবে। সার্চ দেন মোবাইলে, তারপরে সত্যায়িত করেন। হায় হায়, উন্নত দেশের লোকগুলা কোনোদিন আত্মহত্যা করতো না। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। সুখের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিনের পরিবেশ। যত বেশি দিনদার হবে অত বেশি সুখী হবে। সুখী উপকরণ আছে, নাই তো আমাদের জীবনে শব্দ সুখটা নাই, সুখ আমাদের শব্দটা নাই। উপকরণ আছে, আসবাব আছে, সব আছে, কিন্তু সুখ নাই। সুখ শব্দটা আমাদের জীবনে নাই। হ্যাপি কে আছে, কিন্তু বাট আমাদের জীবনে হ্যাপিত্ব নাই। হ্যাপি কে লেখা আছে, কিন্তু হ্যাপি শব্দটা আমাদের জীবনে নেই। ইউ আর নো হ্যাপি। আপনিও বলবেন যে আমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। হ্যাপি নাই কেন? দিনের পরিবেশ নাই।
এই জন্য দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা সুখে থাকার। একটা মাত্র দেখাইলাম আপনাদেরকে, বিবেচনা করেন ওনারা সুখী ছিল না আমরা সুখী, ওনারা হ্যাপি না আমরা হ্যাপি। অথচ ওই দিনই আলী হাসান হুসাইনকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ দিন হইতে চললো, শেষ হইতে চললো, হাসান হুসেনের মুখে কিছু জুটে নাই, আর রাখা যায় না। আল্লাহ রসুল কাপড় উঠে দেখাইছেন, আমার পেটেও পাথর, আমার ঘরেও কিছু নাই, কিন্তু কলিজার টুকরাকে সওয়া, কান্না তো সওয়া যায় না। তো বলছেন নিয়ে আসো হাসান, আসো। জিহ্বা বাহির করে দিয়া বলছে চুষতে থাকো। একটু চুষার পরে বলছে নানা যান পেট বেড়ে গেছে, আর চুষবো না। বলছে হোসাইন তুমি আসো। হয় হয় যার মুখের ভিতরে এমন জিহ্বা তার পেটে পাথর, তারপরও সুখ। আসেন, আমার কথা শেষ। যদি ছোট্ট জীবনটা সুখী হইতে চাই, আমাদের দুনিয়ার জীবনের দুইটা পার্ট, একটা নারী একটা পুরুষ, দুজনকে দিনদার হইতে হবে। আর যদি দুইজন দিনদার না হইলো, একজন দিনদার হইলে হবে না। গাড়ির চাক্কা একটা হাওয়ায় আছে আর একটা পাংচার, আপনি চালায় নিয়ে যাবেন, একটু পরে গাড়িও যাবে আপনিও যাবেন। দুটোই হাওয়া থাকতে হবে, দুজনেই দিনদার হইতে হবে। আজকে সন্টেক মহিলা মাদ্রাসা একটা, এরকম প্রত্যেক গলি গলি হওয়া দরকার ছিল। আমরা নতুন শিক্ষা, আধুনিক শিক্ষায় আমরা বিরোধী না, কিন্তু আধুনিক শিক্ষা যদি একটা শব্দ ডিকশনারিতে দেখি, জেনারেল শিক্ষা মানে কি? হ্যাঁ, জেনারেল মানে কি? হ্যাঁ, কি? তো সাধারণ জিনিস নিয়ে তো গৌরব করা যায় না, ঠিক না? আমার আওয়াজটা দেখেন না, দোলের মতো, এটা নিয়ে তো আমি গৌরব করতে পারি না যে আমার আওয়াজ একবারে শুনিয়ে আসছে কুকিলের মতো। এটা নিয়ে সাধারণ শিক্ষা নিয়ে আবার কি গৌরব করা যায়? জেনারেল মানেই তো সাধারণ। কি ডিকশনারি তো এটাই লেখা, ঠিক না? কি আমি কি ভুল অর্থ বলতেছি? বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ দেখেন সাধারণ শিক্ষা। সাধারণ নিয়ে আবার গৌরব করে কি করে? আমরা এটার বিরুদ্ধে না। আপনি সাধারণ শিক্ষা শিখেন, কত শিখবেন শিখেন, কিন্তু হ্যাঁ, যতটুক না হইলেই নয়, যতটুক দিনদারি না হইলে আমি সুখী হব না, আমার সন্তান সুখী হবে না, আমি ফ্যামিলিগত সুখী হব না, বাপ হইয়া সুখী হব না, মা হইয়া সুখী হব না। এতটুক শিক্ষা কমসে কম আমাদেরকে এই সন্টেক মাদ্রাসা থেকে নেওয়া উচিত। ওটার জন্য সহজ, যদি এইখানে মক্তব্য পড়া যায়, 3 বছরের কোন একটা মেয়ে বা 5 বছরের মক্তব্য হবে কিনা জানি না আমি, কয় বছরের, 3 বছরের নুরানি মক্তব্য যদি পড়া যায়, আমার এই বিশ্বাস এই মহিলা কোনোদিন হারাবে না। একটা পুরুষও যদি পড়ে, ওই ছেলে কোনোদিন হারাবে না। কেননা কখনো না কখনো ওই মক্তবের শিক্ষা তার ভিতর ভিতর থেকে আওয়াজ দিবে, তুই হারাবি তো হারাবি কি কইরা, তুই না ওই হাদিস পড়া আসছিস। নুরানিতে কতগুলো হাদিস মুখস্থ পড়ায়, ওই হাদিস গুলা মাঝে মাঝে তাকে ভিতর থেকে বাইজা উঠবে আর বলবে তুই হারাস তো হারাস কি কইরা। এই জন্য আমরা কখনো কখনো দেখি কোন জায়গায় গেলে মুস্কি হাসি দিয়া কা হুজুর, তাবলিগি লাইনে গেলে কা হুজুর মনে কিছু নিয়েন না, ছাত্র জামানায় আমিও 3 দিন লাগাইছি। ওই সেটা তার কোনো না কোনো সময় বাইজা ওঠে। মক্তব্য যদি পড়ে তো কোনো না কোনো সময় ভিতর থেকে বাইজা উঠবে, তুই না ওই হাদিস গুলা পড়ছিস, আজকে হারাস তো হারাস। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই দুনিয়ার জীবনে সুখে থাকার। এই মাদ্রাসাগুলা ওটারই প্রতীক, ওটারই আলো, ওটারই সূর্য বলতে পারেন, প্রদীপ বলতে পারেন, প্রদীপও বলতে পারেন। এটারই আলো, এটারই সূর্য এই মাদ্রাসাগুলা, মহিলা হোক আর ছেলের হোক, দিনদারি মানুষকে শিখানোর জন্য। কেন একটু সুখে থাকতে হবে, কসম খোদা এখনো দুনিয়ায় পাওয়া যাবে। ঘরে হয়তো চুলাও মাঝে মাঝে জ্বলে না, কিন্তু ওনাদের আপসে যে ভালোবাসা, ওই ভালোবাসা যদি সারা দুনিয়াও বাইটা দেওয়া হয়, তারপরও দুইজনের ভালোবাসায় বিন্দুও কমবে না। এরকম ভালোবাসা আছে না? নাই? আছে। নাইলে 7,000 টাকা বেতন পেয়ে সংসার চালায় তো চালায় কি করে? ওপেন দুনিয়া, ওই বেটি গার্মেন্টসে যায় না তো যায় না কেন?
ও বলছে 7,000 কেন, তুই 5,000 পা, 5,000 কেন না পা, তোর গলা ধরা সুখের যে ঘুম আসে ওই ঘুম দুনিয়ার কোথাও আসবে না। নাইলে মসজিদ মাদ্রাসায় 5,000 7,000 টাকার বেতনে চাকরি করতে পারতেন না। আজ কিন্তু ওপেন দুনিয়া। যদি ওরা বলে না আমি ভাঙ্গা দিলাম, নইলে 5,000 7,000 টাকা বেতন পেয়ে সংসার চালাইতে পারে না। ওই ঘরের থেকে কোনোদিন অভিযোগ আসে নাই, আপনাদের কাছে চিঠি আসে নাই অভিযোগের। ওই ঘরে কোনো চাহিদা নাই। যদিও ছোটবেলার একটা ডাইজেস্টের পড়া মনে উঠছে, এই জন্য বলি। ওইখানে লেখা ছিল সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়। রোজার ঈদ বাড়ির যেতে যেতে, বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি। কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামী স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে, ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজিরও 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কেননা 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন। দুনিয়াতে তো বিয়ে হন নাই, পান নাই, উনি চলে গেছে, ওইখানে হবে অনুষ্ঠান। ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না। ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন, দিন দিছে আল্লাহ এই দুনিয়া একটু সুখে থাকার জন্য, আর দিন দিছেন ওই পুরীতে সুখের ঠিকানা জান্নাতকে এইখান থেকে অ্যালটমেন্ট করানোর জন্য, লুইপা নেওয়ার জন্য, এইখান থেকে বুকিং দেওয়া যাওয়ার জন্য, এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না। তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়। রোজার ঈদ বাড়ির যেতে যেতে, বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি। কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ। স্বামী স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে, ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আমাদের নবীজিরও 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কেননা 3 জন বিবি জান্নাতে, এখনো চলে গেছেন। দুনিয়াতে তো বিয়ে হন নাই, পান নাই, উনি চলে গেছে, ওইখানে হবে অনুষ্ঠান। ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না। ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাবা উচিত, এই হিসাবে ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে। বাহির হইলে একটা সর্বপ্রথমই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিল গুলাতে তো হয়ই হয়। সব সময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে, কেউ বিরুদ্ধে করে। সেটা হলো দ্বীন। কি আমার কথা বোঝেন? ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু সুরমুর হবে না। আমার কাছে নাই করতে গিয়ে দিব। সেই শব্দটা হলো দ্বীন। দ্বীন বহুত আলোচিত, ঠিক না?
পক্ষেও আলোচনা হয়, বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না? কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলাকে প্রশ্ন করব, কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি। আল্লাহ তৈরি করে নিজেই বলছেন, ব্রেনকে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খালাকতু আতইয়াবা মিনক, তোর চেয়ে উত্তম কোন জিনিস আমি বানাইনি। ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোনো জিনিস নেই, আছে নাকি? একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না? কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে, এরকম করা কি বোঝায়? যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে, একটু পরেই কিন্তু উল্টায়া যাবে। যেমন আমারই মনে আছে, হেমায়তপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো 2-4 জন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও 2 দিন পরে ভালো হয়ে যাবেন। অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন, আর আমি বা গেছি কেন? উনি আমাকে অসুস্থ মনে করতেছে, নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে 2-4 দিন থাকেন তাইলে আমাদের মতো ভালো হয়ে যাবে। এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন? আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো নাই, দামি কোনো জিনিস দেনও নাই, ঠিক না? এটা বড় দামি। বিধায় বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু আগ পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা। দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই উন্নত যে আমরা সবাই এই উন্নত দুনিয়ার জন্য লালাই। এমনকি জান দিতেও দ্বিধা করি না, জান নিতেও দ্বিধা করি না, ঠিক না? কেননা দুনিয়াটা এখন উন্নত, সনটেকের জায়গার কাঠাও এখন অনেক দাম, ঠিক না? এখনো আমার মনে আছে যখন শুধু একটাই রোড ছিল, ওই যাত্রাবাড়ির ওদিক দিয়া যেতে হইতো ড্যামরা, এই রোডটা ছিল না তখন। এদিকে কচুরি পানা আর কচুরি পানাই ছিল, বর্ষায় আসলে পানি আর পানি ছিল, ঠিক না? এখন 1 কাঠার জন্য ভাই ভাইকেও মারতে রাজি, ভাই ভাইয়ের সামনে মরতেও রাজি, ঠিক না? কেন? উন্নত, ঠিক না? উন্নত দুনিয়াটা কিন্তু উন্নত হয়েছে আমাদের এই বিবেক বুদ্ধি বিদ্যার উপরে পা রাইখা, বা বিবেক বুদ্ধি বিদ্যার সিঁড়ি বাইয়াই দুনিয়াটা উন্নত হয়েছে, ঠিক না? ওই উন্নত মানুষটার বাবা উচিত যে সারা দিন শুনি দিন 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 দিন, হুজুরদের মুখে আর কোনো কথা নাই, খালি দিন আর দিনই। জুমায় যাইতো দিন, দিন নিয়ে আলোচনা। তাবলিগালারা ঘরের দরজায় এসে ঠকঠকায়া, ঘুমায় আসি না সুস্থ আসি না অসুস্থ আসি, ওদের সময় মতো চলে আসে আর খটখটায় জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে, যদি স্বীকারোক্তি দিল আছে, তো বলো না মসজিদ থেকে কিছু লোক আসছে, ওরাও এসে দিনের পেঁচাল পাড়ে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, চলেন না আমরা বিবেক দিয়া ভাবি যে এই দিনটা আল্লাহ আমাদের